চরমোনাই আর মাওলানা মামুনুল হকের দল কি জামাতের সাথে থাকছে না? এই নিয়েই আজ সন্ধ্যার পর চলছে রাজনীতিতে জল্পনা কল্পনা। চরমোনাই পীর কিছুদিন আগে তাদের ঐক্য জোট, তাদের যে জোট, এই জোটের এক জনসভায় বলেছিলেন যে যদি এই জোটের কেউ মুনাফিকি না করে তাহলে আগামী নির্বাচন নাকি তারা জিতবে। আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতায় দেবে ইসলাম। যদি এই জোটের কেউ মুনাফিকি না করে তাহলে তারা একসাথে নির্বাচন করবে। কিন্তু আজ সংবাদ বের হলো যে চরমোনাই এবং মাওলানা মামুনুল হক জামাতের সাথে কোনো আসন সমঝোতায় যাচ্ছে না। তাহলে কি জামাত বিশ্বাসঘাতকতা করলো? চরমোনাই পীর সাহেব তো তাদেরই সমাবেশের এক ভাষণে বলেছিলেন যে বিশ্বাসঘাতকতা যদি কেউ না করে তাহলে তারা একসাথে থাকবেন। তার মানে কি আমরা ধরে দিব যে জামাত ইসলাম চরমোনাই এবং মাওলানা মামুনুল হকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? তবে কিছুটা গুঞ্জন শোনা যাচ্ছে সবকিছুর মূলে আছে আসন সমঝোতা। মানে জামাতের কাছেই তো চাইছে 250 সিট, চরমোনাই জামাতকে বলছে যে আপনি 100টা সিট নেন, ভুল তো কিছু বলে না। মানে জামাত চরমোনাই জোটে যে কয়টা দল ছিল সব কয়টা দল মিলেও তো ওরা 20-30টা আসন পাবে কিনা সন্দেহ। ওরা কিভাবে আসন নিয়ে কামড়াকামড়ি করে? তাহলে এখন প্রশ্ন, শেষমেশ কি আসন নিয়ে কামড়াকামড়ির কারণে বিশ্বাসঘাতকতা করেছে চরমোনাই পীরদের সাথে জামাত? এদের কত স্বপ্ন ছিল যে সামনে নির্বাচন করবে, ইলেকশন হবে, সেই ইলেকশনে যেভাবে হোক ভোট ট্যাম্পারিং, এই ছাত্র সংসদ নির্বাচনে যেমন ডাকসু হ্যাঁ এগুলোতে যেমন ট্যাম্পারিং করছে বা এগুলোতে যেমন ভোগীযোগী করছে, ভাঙ্গি করছে, এরকম করে এরা ভবিষ্যতে সরকার গঠন করবে। এদের কাছে সবকিছু মামা বাড়ির ডাল ভাত লাগে। আসলে শোনেন, জামাত শিবির ইসলামের ছিল, জামাত শিবির চরমোনাই এরা ইসলামের ছিল, এদের মধ্যে একটু কামড়াকামড়ি অনেক বেশি। এরা কেউ কাউকে ছাড় দিতে রাজি না। চরমোনাই যেমন শেখ হাসিনার লেজর ভিত্তি করে আসছিল বিগত 17 বছর, ওরা তো দেখে নেই জায়গা পাবে সেখানে কোপ মারবে। আর জামাত তো মুনাফিক, বিএনপির সাথে মুনাফিকি করছে, ও যার সাথে যাবে তার সাথে মুনাফিকি করছে। তবে যাই বলেন, বিশ্বাসঘাতকতা যদি শিখতে হয় তাহলে আপনার জামাত শিবিরের কাছ থেকে শিখতে হবে। মানুষ বলে না যে শিবির হতে গেলে তোমার কিছু গুণগান থাকতে হবে। কি থাকতে হবে? প্রথমে তোমার গুপ্ত আওয়ামী লীগ থাকতে হবে, তারপরে গুপ্ত ছাত্রলীগ থাকতে হবে, তারপর গুপ্ত দিকে বেরিয়ে প্রকাশ্যে আসতে হবে, এসে 10-12টা বট আইডি খুলতে হবে। 10-12টা বট আইডি থেকে প্রতিদিন প্রায় 15-16টা করে কমেন্ট করতে হবে একজনের আইডিতে গিয়ে বা বিরোধীদের আইডিতে গিয়ে। তারপরে তুমি চান্স পাবে, প্রাথমিক সদস্য হওয়ার চান্স পাবা যে তুমি শিবিরে আসতে পারবা কিনা। তো এখন প্রশ্ন, জামাত শিবির কি আবার চরমোনাই পীরদের খেয়ে দিল? চরমোনাই পীর সাহেবের মতো তিনি যে বলেছিলেন যে মুনাফিকি করবে, এখানে যদি কেউ মুনাফিকি না করে তাহলে জামাত শিবির কি মুনাফিকি করেছে? চরমোনাই পীরের সাথে কি প্রচন্ড মুনাফিকি করেছে? আরেকটা কথা, জামাতে আমির সাহেব লন্ডনে গেলেন, লন্ডনে কি এমন জরুরি বৈঠক যে তিনি ওখান থেকে ঘুরে গেলেন? আমার মতে বা আমার মনে হয় মেন কথা হলো উনি তারেক রহমানের সাথে দেখা করতে গেছিলেন, কিন্তু দেখা পায় নাই। ঠন ঠন। আবার জামাতের বট বাহিনী এসে উল্টাপাল্টা কথা বলে। মানে যাই হয়ে যাক, ওদের ন্যারেটিভ বানাতেই হবে। আর যাই বলেন ভাই, বাংলাদেশে যদি কেউ ন্যারেটিভ বানানোর কোর্স করাইতে পারে তার হলো জামাত শিবির, সেটা হলো শ্রেষ্ঠ। ভাই যে কোনো কাজের, ভালো হোক খারাপ হোক, সব কাজের কোর্স বানায়। এই যে দেখেন কিছুদিন আগে এই যে হাদি ভাইয়ের হত্যাকে কেন্দ্র করে এই যে জ্বালা পোড়া হলো শিবিরের, এই যে রাজশাহী এবং জাহাঙ্গীরনগরের যে শিবিরের যে নেতা, উনি বললেন এই সব পোড়াই দাও, জ্বালাই দাও, সবকিছু করে দাও, উস্কানি দিতেই থাকলো। কিন্তু একদিন পরে বললো যে স্লিপ অফ টাং, এমনি স্লিপ অফ টাং বেড়াই গেছে। না আমরা সব কোনো কিছু করিনি, সব স্লিপ অফ টাং। তো ভাইরা আমার, আপনারাও জামাত শিবিরকে যা খুশি তাই বলবেন, আপনারা বলবেন যে স্লিপ অফ টাং। জামাত শিবির তো আমাদের নতুন ন্যারেটিভ শিখাই দিয়ে গেল যে যাই হোক, তুমি ভুল করো, দোষ করো, যাই করো, লাস্টে বলে দেবা স্লিপ অফ টাং, আমার কোনো দোষ নাই, কোনো বিচার নাই, কোনো কিছু নাই, 7 খুন মাপ। স্লিপ অফ টাঙে 7 খুন মাপ, স্লিপ অফ টাঙে 7 খুন মাপ। তাদের নাকি মুখ ফসকে বেড়ে গেছে। কেমনে বেরোয় ভাই মুখ ফসকে? আমার মনে হয় সবকিছু ওদের পরিকল্পিত। ওরা সবকিছু প্রথম থেকে শুরু করে সবকিছু ওরা নিজে পরিকল্পিত করে। ওরা প্রথমেই যেমন মির্জা আব্বাসকে টার্গেট করছিল, হ্যাঁ, ধুমায়া টার্গেট করছিল যে কে মেরেছে মির্জা আব্বাস। কিন্তু দেখ, নতুন এক শিবির নেতা, তিনি যে ওই আসনে নির্বাচনে দাঁড়াইছেন এই কথা কেউ বলবে না। জামাত শিবিরের চরিত্র হলো ধোকা দিয়া। সে যার সাথেই হোক, এটা তার প্রিয়জনের সাথেই হোক, সে তার প্রিয় সহযোদ্ধার সাথেই হোক, বা জোট সঙ্গীদের সাথেই হোক, বা যার সাথেই হোক, ও সারা জীবন ধোকা দিয়েই গেছে। ওরা ধোকা ছাড়া আর কিছু জানে না। জামাত শিবিরের পাল্লায় যে পড়বে তার ইহকাল পরকাল সব শেষ।
ওরা শুধু পারে ধর্মের নামে, শুধু নির্বাচন আসলেই ধর্মের নামে ধর্ম বিক্রি করে নির্বাচন নিতে চায়, ধর্মের নামে ধর্ম বিক্রি করে শুধু ভোট নিতে চায়, যে আপনারা একটা ভোট দিন আর জান্নাতের টিকিট নিয়ে যান। মনে আছে জান্নাত ওর মামা বাড়ির ডাল ভাত, যে বললো যে আমার মামা বাড়ি যাইস আর মামা বাড়িতে সাইডে ডাল ভাত খেয়ে চলে আসি, যে জান্নাত দিয়ে দেবে। আরে ও নিজে জান্নাতে যাবে কিনা ঠিক আছে, কিছুই বলার নাই। এ চরমনা মুনাফিক, এ জামাতো মুনাফিক, এখন কামড়া কামড়ি বাজছে দুই মুনাফিকদের মধ্যে। এদের এই জোটের পরিশেষের অবস্থা হবে, কামড়া কামড়ির কারণে এমন কাহিনী হবে যে একে অন্যের শত্রু হয়ে উঠবে। এদের কামড়া কামড়ি কোনোদিন থাকবে না, এদের মতের অমিল সবসময় থেকেই যাবে। এ বলে যে আমি ছাড়বো না, ও বলে যে আমি ছাড়বো না, এও ছাড় দেবে না, ও ছাড় দেবে না, এও এর জাহির মনে করে, ও ওরে জাহির মনে করে যে দুইজনই এর কনকর সেই আদিম যুগের হইরে চলে গেছে। এদের থেকে বাংলাদেশের মানুষকে দূরে থাকা শিখতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।